হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর এই ভিডিওতে হচ্ছে আমরা গ্রামের দিকে মানে নারায়ণগঞ্জেরই গ্রামের এদিকে ফতুল্লার পরে আমরা একটা বিয়ে খেতে এসেছি। আর ওই বিয়েতে আমরা অবশ্য এসেই আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এসেই খাওয়া দাওয়া করে ফেলেছি। আর এখানে রচিতা লেহেঙ্গা পরেছে, আমি পরে দেখাবো। আর আমি শাড়ি পরেছি। বাই বাই। এখানে ভাইয়া ভাবি বসে বসে গল্প করছে, আমি একটু জ্বালিয়ে আসি। ভাইয়া, গ্রামের বিয়ে কেমন লাগতেছে? খুব সুন্দর, ভালো লাগতেছে। ইংরেজিতে একটা জানি কি কয় খুব আমি এখানে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, কিন্তু পরতে পারছিলাম না। কেউ কোনো দিন শুনেছেন আগে ব্লাউজ কিনে তারপরে শাড়ি কিনে পছন্দ করে? আমি আগে ব্লাউজ বানিয়েছি তারপরে শাড়ি। আর এখানে রচিতা ওর লেহেঙ্গা পরেছে, সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে দিবেন, কেমন লাগছে সেটাও জানাবেন। আর এদিকে হচ্ছে ট্রেন যায়, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সামনে যে ট্রেন যায় ওই ট্রেনটা, বেনাপোল এক্সপ্রেস যে ট্রেন ওইটা, এটার উপর দিয়ে যায়। আর নিচেই বিয়ে, আমরা একটু সামনেই ট্রেনটা, আমি অবশ্য পরে ভিডিওতে আবার দেখাবো। আর এই হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলছে। এমন বিয়ে, নো গানা বাজনা, নো ধামাকা, নো কিছু, নো মানুষ, কিচ্ছু নাই। এখানে আমরা বোর হচ্ছিলাম, খাওয়া দাওয়া তো এসেই সেরে ফেলেছি। এখানে আমরা অনেক বোর হচ্ছিলাম। আর আমি আমার লুকটা আজকে এভাবে করেছি, আমার কাছে খুব সুন্দর লাগছিল। আমার চুলটা আর একটু লম্বা হলে ভালো হতো, আফসোস। এই হচ্ছে স্টেজ ভিডিও করতে করতে আমি স্টেজে উঠে আমিও একটু ভিডিও করে নিলাম। বলতে হবে না বিয়ে বাড়িতে এসেছি, তাই সোফায় টোফায় বসে বউয়ের জায়গায় একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমার পরে রচিতার ছবিগুলো সুন্দর উঠছিল না দেখে ও অনেক মন খারাপ করছিল। আর এই যে রান্না টান্না হচ্ছে এখানেই, পরদিন বিয়ের অনুষ্ঠান, বিয়ের রান্না চলছে। হলুদের এখানেই, হলুদের আয়োজন আমার মনে হয় খুব কম, এজন্যই মানে এখানে খুব খালি খালি। যাই হোক, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা বাতাসেই বসেছিলাম, বোর হচ্ছিলাম, বাট অনেক সুন্দর জায়গা ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। সামনেই খালের মতো ছিল, মানে পুকুরের মতো, পুকুরে মাছ ছিল, ব্যাং ডাক ছিল, অনেক ধরনের পোকা ডাক ছিল, ভালোই লাগছিল। এই যে চলে এসছে হলুদের ডালা আর বউ, এখন মেবি অনুষ্ঠান শুরু হবে। আমরা আসার কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। অনুষ্ঠান কি, ওরা একটু হলুদ দিয়ে তারপরে শেষ করে ফেলেছে। আর হয়তোবা ওদের এখানে এরকমই হয়, মানে অত নাচা গানা হয় না হয়তোবা, আমি আসলে জানি না। কিন্তু আমি এরকম বিয়ে আসলে কখনো খাইনি। ইউনিক বিয়ে, একদম চুপচাপ বিয়ে, বিয়ে হচ্ছে এইটাই, মানে চুপচাপ যে, এই জন্য মানে কেমনই জানি, পুরাই চুপচাপ, কোনো চিল্লাফাল্লা নেই, মানুষ নেই, কিছুই নেই। যাই হোক, এই যে সবাই রাখছে, আমি দূর থেকে ভিডিও করছিলাম। যেহেতু আমার পরিচিত না, সেহেতু আমি আসলে ওদের কাউকে চিনি না, আমি দূর থেকেই ভিডিও করছিলাম। আর আমাকে ভাইয়া নিয়ে গিয়েছিল, ভাইয়া পরিচিত, তো ওখানে ওদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম। বিয়ের উসিল্লা, বিয়ে অবশ্য উসিল্লা, কিন্তু ঘুরতে যাওয়াটাই সবচেয়ে মানে জরুরি ছিল। আমাকে বলেছিল ওই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য আমি চিন্তা করলাম যে ঘুরে আসি, একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি।
দেখাতে যে আমি কোথায় গিয়েছিলাম। সচরাচর আমি ঘর থেকে তেমন একটা বের হই না, মানে এইভাবে ঘুরতে বেরোই না। তো হঠাৎ করে যখন বেরোই তখন আমার জন্য অনেক স্পেশাল। তো এই যে এখানে আমাদের বাসার বিয়ের মতো এখানেও শুরু হয়ে গেছে ক্যামেরাম্যানদের মডেলিং। ক্যামেরাম্যানেরা যে কী করে আমি আমার ভাইয়ের বিয়েতেও দেখেছি, অনেক রকম অনেক কিছু করেছে, আমি তখন ভিডিওতে বলেছিলাম। আর এখানেও এসে দেখলাম একই অবস্থা। এই যে মেয়ে সবাইকে সালাম দিল, এখন মনে হয় সবাই হলুদ দিবে। যাই হোক, এই বলতে বলতে ট্রেন চলে এসেছে। অনেক রাত বলে ট্রেন দেখা যাচ্ছে না। এই যে ট্রেন, আমরা বেরিয়ে যাব এখনই, আর বেরোনোর আগেই এই ট্রেনটা চলে এলো। ভালোই হলো, ট্রেন দেখে নিলাম, সুন্দর। এটা কিন্তু ওই যে যে যায়, ট্রেন যে যায়, একটু আগে যে আমি ট্রেন দেখালাম ওই ট্রেনটা এখান দিয়ে গিয়েছিল। আর এই যে নদী, অনেক সুন্দর একটা বাতাস, আর এই গাছটা আমাদের ফুল দিয়ে পুরো ভরা, খুবই সুন্দর। আর এই জায়গাটা, এই যে পিছনে এই সাইডটা ব্যাঙ ডাকছে, ব্যাঙের শব্দ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এই জায়গাটা খুব নিরিবিলি। আমার উপরে একটা বট গাছ, খুব সুন্দর, খুবই সুন্দর। দিনের বেলা হলে ভালো লাগতো আরো, রাতের বেলা পরিবেশটা এত সুন্দর, স্থেটিক একটা পরিবেশ, এটা ছবির একটা পরিবেশ, পুরা আঁকা 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 একটা পরিবেশ, খুবই সুন্দর। আমি ট্রাই করব আবারও এই স্থেটিক ভিউটা নিতে। ভিউটা আসলে এত সুন্দর, বলার বাইরে, অনেক সুন্দর। আমরা একটু সামনে যাই নদীর। খুব সুন্দর না? খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমরা চলে যাচ্ছি পরদিন বিয়ে খেতে। আমরা রাতে চলে এসেছিলাম, আর এটা অন্য ঘাট দিয়ে যাচ্ছি, যেই ঘাট দিয়ে রাতের বেলা দেখিয়েছিলাম সেই ঘাট দিয়ে আর যাইনি। আর এই যে আমাদের হিরো চশমা পরেছে, চশমা পরে লুক দিচ্ছে আমাকে। পানির ঢেউগুলো কত সুন্দর, তাই না? খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে আমি আর রচিতা আমরা চলে এসেছি, আর আমরা এখানে বসেছিলাম গিয়েই। ভিতরে অনেক ভিড় ছিল, মানে খাওয়া দাওয়া চলছিল আর কি, তো আমরা বাইরে বসেছিলাম। আমি তো রাতের বেলা দেখেছিলাম, দিনের বেলা তো দেখিনি, তো দিনের বেলা এখন দেখে আরও সুন্দর লাগছে। এখানে অনেক ধরনের গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, কদম গাছ, অনেক ধরনের গাছ রয়েছে এখানে। আর আমার পিছনে যে বেড়াটা দেখছেন, এখানেও কিন্তু গাছ। শেষমেশ আমরা খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া অলরেডি শেষ, তারপরে আমি ভিডিও করতে বসেছি। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে এগুলো ছিল, এগুলো আমরা খেয়েছি, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি ভিডিও করছি। অলরেডি আমাদের খাওয়া শেষ। তো যাই হোক, আমি বোরহানিটা খুবই পছন্দ করি, তো আমি বোরহানি খেয়েছি, অনেক মজা লেগেছে আমার বোরহানি খেতে। কার কার বোরহানি খেতে পছন্দ বলবেন তো। এই যে দিনের বেলা আবার ট্রেন চলে যাচ্ছে, এবারে ট্রেনটা পুরো বোঝা যাচ্ছে, জুম করলে হয়তো বা আরেকটু বোঝা যেত, আমি জুম করিনি। দিনে মনে হয় 2বার ট্রেন যায়, আর রাতে 1বার ট্রেন যায়, মেবি, আমার মনে হচ্ছিল। খুব সুন্দর, দিনের বেলাও দেখে নিলাম। আর এখানে রচিতা বউয়ের সাথে একটু ফটোশ্যুট করে এলো। আর এদিকে আমি এসে দেখি ওনাদের বাসায় ডাব পাড়া হচ্ছে, ভিআইপি ট্রিটমেন্ট পুরা, মানে খুবই ভালো লাগছিল এখানে। ওনারা গাছ থেকে ডাব পাড়িয়ে ডাব কেটে আমাদের খাইয়েছে, আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব মজার ছিল, খুব মিষ্টি ছিল। সবাই আসলে একসাথে থাকলে আর খুব আনন্দ ফুর্তি করা যায় আর কি, যা আমার মনে হয়। আমার কাছে ওদিন অনেক ভালো লেগেছে। আমরা এই যে
ডাব খেয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি আমি, ভাইয়া, রচিতা, আর কেউ নয়। তারপরে আমরা এখানে এসে একটা গাছের নিচে চা খেতে বসেছি। আমি তো এখানে এসে মানে পুরো হতবাক হয়ে গেছি যে এই জায়গাটা এত সুন্দর। ভাইয়া ওখানে আমাদের জন্য চা কিনছে, আর এখানে আমি আর রচিতা বসে আছি। সামনেই ট্রেন যাওয়ার জায়গা, আর গাছের নিচে কাঠ দিয়ে একটা পিটি বিছানো, আর ওখানে আমরা বসেছিলাম। এত সুন্দর বাতাস ছিল। দূরে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, মেবি আমরা ওই রাস্তায় যাব। আমি চিন্তা করছিলাম ভাইয়াকে বলবো। তারপরে ওখানে অনেক লোক মাছ ধরছে দেখা যাচ্ছে দূর থেকে। তো আমার কাছে অনেক কিউরিয়াসিটি হলো যে আসলে যাওয়া উচিত ওইখানে, ওইখানে দেখা উচিত যে কি মাছ আছে পুকুরে, পুকুর না খাল বিল কিছু একটা তো হবে। তো ওখানে যাব, আর আমি আর রচিতা এখানে আমরা মানে স্যান্ডেল খুলে বসেছিলাম। খুবই আরাম লাগছিল আসলে। আর এই যে এনাদের গ্রামে গরু একা একা হাঁটে, আবার একা একই বাসায় চলে যায়। আর এই যে আমার মাথার উপরে ট্রেন লাইন, আর খুব সুন্দর একটা জিনিস দেখলাম। ট্রেন লাইনের উপরে, মানে উপরে তো ট্রেন যায়, আর নিচে একটা গাছ লাগিয়ে রেখেছে। এখানে কারো বাসা না, কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। আমার কাছে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর একটা, মানে কাজে লাগিয়েছে জায়গাটা। সবচেয়ে বড় কথা হলো কাজে লাগানো যে হয়েছে এটাই কিন্তু বেশি। তো যাই হোক, এই যে ভাইয়া সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর আমরা এই জল কি বলবো, এটা একটা ঝিলের মতো। এখানে আমরা এসেছি। এত যে সুন্দর আমি জানতাম না। আর আমার মনে হয় ওই যে লাল লাল ওগুলো দেখা যাচ্ছে ওগুলো ডগ ইয়ার, ওখানে মনে হয় জাহাজ তৈরি হয়। আর এনারা এখানে মাছ ধরছে, আর এখানে শুনলাম 2000 টাকা দিয়ে মাছ ধরে ওনারা, মানে সারাদিনের জন্য 2000 টাকা দেয়, তারপরে ওনারা মাছ ধরে। আর এই যে দেখেছেন এখানকার গরুরা কিন্তু একা একাই বাসা থেকে বের হয়, আবার খেয়ে দেয়, একা একাই বাসায় চলে যায়, কারো কোনো হেল্পের দরকার হয় না। কি সুন্দর, তাই না? আমার কাছে কিন্তু খুবই অবাকের মতো একটা লেগেছে, মানে খুবই অবাককর। আর ওই যে ওই লাল জাহাজগুলো দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু জাহাজ তৈরি করে আমার মনে হচ্ছে আর কি। কারণ আমি ডগ ইয়ারে আমাদের এখানে দেখেছিলাম এরকমই হয়, তাই বললাম। এই যে আমি এতক্ষণ ওখানে ছিলাম, আর এখন আমি এই সাইডে চলে এসেছি। এই সাইডে এসে পুরা, মানে এই সাইডের বাতাসটা অনেক সুন্দর, আর এখানেই কিন্তু মেন লাইনটা। এই যে, আর আমি এতক্ষণ ওই বট গাছের নিচে বসেছিলাম। ওই বট গাছের নিচে আমি একটা টেবিলে, মানে একটা চৌকিতে বসেছিলাম। আর এখানে রাস্তা আছে, মেবি এটা সামনে ওদিকে নদীর পার, আর এই নদী দিয়ে যাওয়া আসা করার জন্য এই রাস্তা তৈরি করা। আমার মনে হয়, আমি যাইনি, তবে আমার কাছে এটাই মনে হলো। আর এটা একটা নদীর পানি আসে নাকি জানি না, তবে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই যে আমার মাথার উপরে ট্রেন লাইন, খুব সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে। আমি আমার ভিডিওতে কতবার সুন্দর বলেছি আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই যে এখানে কি পাখি বলে, আমাদের এখানে তো ফেচ্চা পাখি বলে, মানে মাছ খায়। মাছরাঙা পাখি না, এটা মাছরাঙা পাখি না। মাছরাঙা পাখি অনেক রাঙানো থাকে, চকচক করে। আর এটা কালো পাখি, এটাকে ফেচ্চা পাখি বলে আমাদের এখানে। আপনাদের এখানে কি বলে বলবেন তো। আর এই যে ওনারা মাছ ধরছে, ওনারা কিন্তু সবাই 2000 টাকা দিয়ে জমা দিয়ে তারপরে এখান থেকে মাছ ধরছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিল এখানে নাকি পুঁটি মাছ ধরছে, উনি পুঁটি মাছই উঠেছে আসলে। আর এনারা যারা বসে আছে, একজনের কোনো মাছই ওঠেনি আজকে।
আর আমি হাঁটছিলাম আর জনকে জিজ্ঞেস করছিলাম যে কী মাছ ওনারা ধরেছে, এই আর কি। খুবই সুন্দর, খুবই সুন্দর। হয়তোবা আরও কাজ বাকি, এই রাস্তাঘাট হবে হয়তোবা কোনো একদিন দেখবো এখান থেকে বড় বড় ট্রাক বড় বড় গাড়ি এখান দিয়ে আসবে যাবে। আর এই যে কি সুন্দর, ওনারা একে একাই আসে যায়। আর আমাদের একটা গরু কিনতে আনলে 2 জন লাগে গরুকে টেনে বাসায় আনতে, আর খাওয়াতে লাগে 2 জন, আর ওনারা একা একাই চলে। আর এই গাছটা এটা নয়, এটা তো ফুল। এই গাছটা এই যে টমেটোর মতো ছোট ছোট এক ধরনের ফল হয়েছে, পাতাগুলো টমেটোর মতো কিন্তু কাঁটাওয়ালা, আর ফলটাও টমেটোর মতো, ফুলগুলো টমেটোর মতো, বেগুনের মতো। আমি জানি না এটা কি গাছ, কিন্তু আমার কাছে কিন্তু গাছটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। আপনারা কি কেউ চিনেন এই গাছটা? চিনলে বলবেন তো এটা কি গাছ। আর এই যে আমি মাঠে চলে এসেছি রাস্তা থেকে, এই মাঠে এসে আমি ছবি তুলেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কাশফুলের ওখানে গিয়ে ছবি তুলবো, কপালে জোটেনি আমার কাশফুল, তাই আজকে দুধের স্বাদ ঘোলে মিটালাম, ঘাসের এদিকে এসে ছবি তুললাম। যাই হোক, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমি বাস্তবে দেখছি তাই আমার অনেক সুন্দর লেগেছে। আপনারা এইসব জায়গায় গেলে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। এইটা কি গাছ জানি না, তবে ডালের মতো মনে হচ্ছিল আমার। আর সবাইকে বলে দিই, অনেক দিন ধরেই বলি না, আমার এটা ছোট্ট একটা ব্লগ ছিল। ছোট্ট বলবো না, 17 মিনিটের ব্লগ কোনো দিন ছোট হয় না, বড়ই ব্লগ ছিল। আপনারা অনেকেই আমার ব্লগ দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে টিপ দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক ভালো হয়, আমার চ্যানেলটার জন্য অনেক ভালো হয়। আমার চ্যানেলটাকে অবশ্যই আগে বাড়িয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।